905 বল খেলে টি-20 ক্যারিয়ারে 987 রান করেছেন, 4 মেরেছেন 89টা, ছক্কা হাঁকিয়েছেন 20টা। তিনি সতীর্থদের কাছে মোস্ট ফিট ক্রিকেটার, অর্থাৎ তার মতো ফিটনেস আর কারো নেই। তিনি আবার দর্শকদের কাছে বাংলাদেশের সবচেয়ে অভিমানী ক্রিকেটার, এমনটাই অভিমানী যে একটা জাতীয় দলের অধিনায়কত্ব তিনি অভিমান করে অনায়াসে ছেড়ে দিতে পারেন। তিনি কে? নাজমুল হোসেন শান্তর কথা বলছিলাম, বাংলাদেশের মোস্ট ফিট ক্রিকেটার এবং অভিমানী ক্রিকেটার। এবং অভিমানী ক্রিকেটার কেন সেটা আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে টেস্ট ক্যাপ্টেন্সি তিনি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন এবং তার আগে ওয়ানডে ক্যাপ্টেন্সি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং টি-20 ক্যাপ্টেন্সিটা তিনি নিজেই ছেড়ে দেন। সেই নাজমুল হোসেন শান্তর কথা বলছিলাম। নাজমুল হোসেন শান্ত ইদানিং খুব সিরিয়াস ফিটনেস ট্রেনিং এ আমরা যেটা দেখতে পাচ্ছি, নাথান কেইলির ক্লাসে সবচেয়ে সিরিয়াস ক্রিকেটারটি হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এবং এই যে তিনি দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে হাঁপাচ্ছেন, দাঁত মুখ চোখ কান খিচে দৌড়াচ্ছেন এবং দৌড়ের পর যেভাবে তিনি আসলে নিঃশ্বাসটা নিচ্ছেন, সেটা দেখে যে কারোর মনে হতে পারে যে সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারটা হচ্ছেন এই নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত কেন দৌড়াচ্ছেন এইভাবে? তিনি কি আসলে ফিটনেসের জন্য দৌড়াচ্ছেন? ভেতরের কথা যদি আসলে শুনতে পেতাম তাহলে বোধহয় তেমনটাই শোনা যেত, যে তিনি আসলে দৌড়াচ্ছেন প্রত্যেকটা রানের জন্য, তার এক একটা দৌড়ের ল্যাপ এক একটা রানের জন্য। কোন ফরম্যাটের সেই রান? সেই রানটা টি-20 ফরম্যাটের জন্য। সম্প্রতি তিনি টি-20 ক্যাপ্টেন্সি তো হারিয়েছেন, সম্প্রতি টি-20 দলের জায়গাটাও হারিয়েছেন। যদিও 25 সদস্যের এশিয়া কাপের প্রাথমিক দলে নাজমুল হোসেন শান্তর নামটা কিন্তু রয়েছে। অর্থাৎ ঘরের মাঠে নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজে তিনি যদি আসলে ভালো করতে পারেন তাহলেই তাকে দেখা যেতে পারে টি-20 এশিয়া কাপের দলে, বাংলাদেশ দলে। এর বাইরে কিন্তু আর কোনো অপশন নেই এই মুহূর্তে। যদি সিরিয়াল ওয়াইজ দেখেন তাহলেও কিন্তু সেই একই রেজাল্ট দাঁড়ায়। অর্থাৎ নাজমুল হোসেন শান্ত, আগেই বলে দিক, তিনি আসলে নতুন বলের ক্রিকেটার, অর্থাৎ ওয়ান ডাউনে কিংবা ওপেনিং এই দুইটা পজিশনে নতুন বলই খেলে থাকেন ক্রিকেটাররা। তারপরে মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার এরা যা খেলেন সেটা হচ্ছে তখন বল পুরাতন হয়ে যায়, নরম হয়ে যায় এবং তারা সেইভাবে খেলে থাকেন। সুতরাং এই দিক থেকে নাজমুল হোসেন শান্তকে আলাদা করা যায়। তিনি আসলে নতুন বলের ক্রিকেটার, স্ট্রোক মেকার এবং স্ট্রোক খেলতে তিনি পছন্দ করেন এবং তার হাতে মারও রয়েছে যথেষ্ট। ফর্ম মাঝে মাঝে বেইমানি করে তার সাথে, তার জন্যই আসলে দলের বাইরে যেতে হয়। সেটাই বলছিলাম, যদি সিরিয়াল ওয়াইজ দেখেন তাহলে কিন্তু মানে এই সমস্যাটা আরো প্রকট হয়ে দাঁড়ায়। তানজিদ হোসেন তামিম এবং পারভেজ যেমন যথারীতি ওপেনিং পজিশনে, সুতরাং ওপেনিং এ শান্তর জায়গা নেই। অন ডাউনে অধিনায়ক লিটন কুমার দাস, ব্যাটে রান থাকুক বা না থাকুক, লিটন দাস যখন অধিনায়ক কোটায় তিনি খেলবেন এবং তার পজিশনটা হচ্ছে ওয়ান ডাউনে। তিনিও কিন্তু আসলে সাদা বলের ক্রিকেটে ওপেনিং করে থাকেন, তারপরেও তাকে আসলে ওয়ান ডাউনেই নেমে খেলতে হচ্ছে। তাহলে 4 নম্বর পজিশনে আছেন তাওহিদ হৃদয়, তিনিও মিডল অর্ডারের একজন অন্যতম সেরা ব্যাটার। তাহলে নাজমুল হোসেন শান্তর ব্যাটিং পজিশনটা কোথায়, কোথায় তিনি আসলে ব্যাট করবেন? এর মাঝে আবার আমরা যেটা দেখতে পেলাম যে নাইম শেখকেও কিন্তু ট্রাই করা হয়েছিল মিডল অর্ডারে, আবার ওপেনিং এ তিনি আসলে কাজের কাজ কিছুই করতে পারেনি। তবে তিনি এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় আছেন, সেখানেও কিন্তু টি-20 খেলার কথা রয়েছে, যদিও 4 দিনের ম্যাচ রয়েছে এবং টি-20 টপ অ্যান্ড টি-20 সিরিজ নামে একটা টুর্নামেন্ট হচ্ছে, সেখানে যদি তিনি ভালো করেন তাহলে কিন্তু তিনিও আসলে মাথা গুঁজে দেবেন এই দলে। একই সাথে যাকে দিয়ে সর্বোচ্চ আলোচনা সমালোচনা এবং দর্শকরা রীতিমতো নির্বাচকদের মন্টুপাত করে চলেছেন, তিনি হচ্ছেন নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহানকে যদি আসলে দলে টানা হয় তাহলে কিন্তু নাজমুল হোসেন শান্তর জায়গাটা আরো সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়ে যায়। নাজমুল হোসেন শান্তর প্রোফাইলটা যদি আপনি দেখেন, এখনো পর্যন্ত 50টা টি-20 খেলেছেন এবং 48 ইনিংসে তিনি ব্যাট করেছেন, রান যা করেছেন সেটাও কিন্তু আসলে মন্দ না। চলুন প্রোফাইলটা একবার দেখে নেওয়া যায়। নাজমুল হোসেন শান্ত 50টি টি-20 খেলেছেন, এর মধ্যে 48 বার তিনি ব্যাট হাতে ক্রিজে নেমেছেন, অর্থাৎ 50 টি-20তে 48 ইনিংস এবং সেই 48 ইনিংসে তিনি রান করেছেন 987। 987, আবারও বলছি 987 রান করেছেন। গড় 22.95, স্ট্রাইক রেট 109.06। এবার আসি সর্বোচ্চ রান করেছেন তিনি, এক ইনিংসে সর্বোচ্চ করেছেন 71। সুতরাং সর্বোচ্চ যেহেতু 71, সেঞ্চুরি থাকার কোনো কথাই নয়। 50 আছে 4টা, অর্থাৎ 4টা 50 রানের ইনিংস আছে তার। নট আউট থেকেছেন 5 বার। 987 রানের জন্য বল খেলেছেন 905টা। 905 বল খেলে টি-20 ক্যারিয়ারে 987 রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এবার আসি
বাউন্ডারি 4 মেরেছেন 89টা, অর্থাৎ 89 বার তিনি গ্রাউন্ড শট খেলে 4 রান করে নিয়েছেন এবং একই সাথে ওভার বাউন্ডারি অর্থাৎ ছক্কা হাঁকিয়েছেন 20টা। গড় আগেই বলেছি 22.95, স্ট্রাইক রেটও আগেই বলেছি 109.06। তিনি ক্যাচ আউট হয়েছেন 30 বার, স্ট্যাম্পিং হননি, অর্থাৎ কখনোই তিনি স্ট্যাম্পিংয়ের শিকার হননি। এই হলো মোটামুটি নাজমুল হোসেন শান্তর টি-20 ক্যারিয়ার। যা বলছিলাম, সেই শান্ত এখন আসলে টি-20 স্কোয়াডে জায়গার জন্য রীতিমতো যুদ্ধ করছেন এবং হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছেন ফিটনেস ফিরে পাওয়ার জন্য, ফিটনেস টেস্টে উতরে যাওয়ার জন্য। এবং তারপরের যে পরীক্ষাটা রয়েছে, বাংলাদেশ এই মুহূর্তে সিলেটে যাবার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ সিলেটে হবে, সেখানে আসলে ব্যাট বলের ট্রেনিং হবে। তার আগে ঢাকায় যে কয়েকদিন আছে বাংলাদেশ দল, এই 25 সদস্যের টি-20 স্কোয়াড, তারা কিন্তু আসলে ফিটনেস ট্রেনিংটাই করবেন। এর মধ্যে কিন্তু আসলে ন্যাশনাল স্টেডিয়ামে 1600 মিটার আসলে দৌড়েছেন ক্রিকেটাররা ফিটনেস ট্রেনিং এর অংশ হিসেবে। সেখানে সময় পেতে দেওয়া ছিল 6 মিনিট 40 সেকেন্ড। এই 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে 1600 মিটার দৌড়াতে হবে। সেখানে আমরা যেটা দেখতে পেলাম যে একমাত্র দুজন ফিট ক্রিকেটার তানজিম সাকিব এবং নাহিদ রানা, তারা আসলে নির্ধারিত সময়ের আগেই দৌড় শেষ করেছেন। এবং দুজন ক্রিকেটারকে দেখেছি আমরা আসলে সবার শেষে দৌড় শুরু করেছে। একজন হচ্ছে তানভীরুল ইসলাম স্পিনার, আর একজনের নাম আসলে চোখ কপালে তোলার মতো, মুস্তাফিজুর রহমান, মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার বাংলাদেশ দলের। তিনি কিনা আসলে ফিটনেস টেস্টে দৌড়াতে গিয়ে সবার শেষে দৌড় শুরু করেছেন এবং বাকিরা অ্যাভারেজ। এবং নাথান কেলি, অর্থাৎ এই ফিটনেস ট্রেনিংটা যিনি করাছেন বাংলাদেশ দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি, তিনি যেটা বলেছেন যে এই দৌড়টার মধ্য দিয়ে আসলে কে ফার্স্ট হয়েছে কে লাস্ট হয়েছে সেটা দেখার বিষয় না, কার ফিটনেস লেভেলটা আসলে কোথায় সেটাই দেখা হচ্ছে। সেই ফিটনেস লেভেলে আসলে নাজমুল হোসেন শান্তর অবস্থান কোথায় সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই ফিটনেস ট্রেনিং এর পর সিলেটে গিয়ে নেটে ব্যাটিং অনুশীলন করবেন। নাজমুল হোসেন শান্ত তিনি বলও করতে পারেন এবং বোলিং অনুশীলন করবেন। তারপরে 3 ম্যাচের সিরিজ নেদারল্যান্ডসের বিপক্ষে, সেখানে ভালো করতেই হবে নাজমুল হোসেন শান্তকে যদি তাকে জাতীয় দলের টি-20 স্কোয়াডে জায়গা করে নিতে হয়। নেদারল্যান্ডসের কথা বলছি এই কারণে যে টি-20তে কিন্তু আসলে ছোট দল বড় দল বলে কোনো কথা না। জাস্ট 30 মিনিট যে দলটা ভালো ক্রিকেট খেলতে পারে, সেটা বলে হোক কিংবা ব্যাটে হোক, ম্যাচ শেষের হাসি কিন্তু তাদেরই কপালে জোটে। সুতরাং ছোট দল হিসেবে নেদারল্যান্ডসকে আপনি মানে তুচ্ছ তাচ্ছিল্য করবেন সেটার কোনো সুযোগই নেই ফরম্যাটটা যেখানে টি-20। তাই আবারও মনে করিয়ে দিতে চাই নাজমুল হোসেন শান্তর ব্যাপারে, তিনি আসলে কঠোর পরিশ্রম করে চলেছেন এবং তার এই দৌড়াদৌড়ি দেখেই মনে হচ্ছে তিনি কতটা সিরিয়াস টি-20 দলে জায়গা করে নেবার জন্য। নাজমুল হোসেন শান্তর জন্য শুভকামনা। তার জন্য একজন ব্যাটসম্যান, তার জন্য একজন ক্রিকেটার সবসময়ই প্রয়োজন বাংলাদেশের ক্রিকেটে। এটার আসলে কোনো ব্যত্যয় নেই কিংবা এটা নিয়ে আসলে কোনো প্রশ্ন থাকারও কথা না। তবে দলে জায়গা করে নিতে হলে যেটা দরকার সেটা হচ্ছে পারফরমেন্স। সেদিকেই তিনি মনোযোগী হবেন এবং মাথাটা ঠান্ডা রাখবেন। মাথা গরম করে তিনি টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব নিজেই ছেড়ে দিয়েছেন এবং তার পেছনে তার মতো করে যথেষ্ট যুক্তি আছে। আবার অন্য দিক দিয়ে ভাবলে টেস্টের ক্যাপ্টেন্সিটা তার ধরে রাখা উচিত ছিল, তাহলে তার আজকের ভোকালটা আরেকটু উঁচুতে থাকতো। ধন্যবাদ সবাইকে।